আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় ১৩ বছর পর বেরিয়ে আসছে সাগর রুনি হত্যার জট। কে ছিলেন সাগর রুনির খুনি? কতটা প্রভাবশালী সেই ব্যক্তি? কেন আওয়ামী লীগ সরকার ৪৮ ঘন্টার কথা বলে ১৩ বছর পার করিয়ে দিয়েছিল সাগর রুনির খুনি বের করতে? অন্তর্বর্তী সরকারের ৩ মাসের মাথায় দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ হয়ে এসেছে। বহুল আলোচিত এই হত্যা মামলা তদন্তে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের সূত্র জানা গেছে, আগামী এপ্রিলের মধ্যেই মামলার তদন্ত শেষ হবে বলে তারা আশা করছেন। র্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব তুলে নিয়ে দেওয়া হয়েছিল এই টাস্ক ফোর্সকে, যেখানে সম্পৃক্ত রয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শুধু তাই নয়, তদন্ত সংস্থাগুলোর অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের অনেক রহস্যের জট খুলতে শুরু করেছে বলে জানা গেছে। সাগর রুনি হত্যাকাণ্ডে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী সামিট গ্রুপের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে জানতে পেরেছে তারা। তার সঙ্গে জড়িত ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনেকদিন ধরেই এরকম আশঙ্কার কথা আলোচনায় থাকলেও এবার তা তথ্য প্রমাণ সহ উন্মোচন করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তদন্ত সংস্থাগুলো। পিবিআই সূত্র জানায়, তদন্ত এতদিন বিশেষ একটা কারণে ভিন্ন পথে ছিল। জট পাকানোর কারণে মামলার ফাইল বন্ধই ছিল বলা চলে। মাঠে নেমে তারা সেই জটলা ভেদ করে গন্তব্যে পৌঁছার মতো কিছু সূত্র পেয়েছে এবং সে লক্ষ্যে এগোচ্ছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সামিট গ্রুপের দুর্নীতির নথিপত্র সাগর রুনির হাতে এসে পড়ার কারণে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ব্যাপারে আরো সাক্ষ্য প্রমাণ ও তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে। আর এই হত্যা মামলার বিচার কাজ ধামাচাপা এবং থামিয়ে দেওয়ার সব আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতির রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। সাগর রুনি হত্যাকাণ্ডে মামলা হওয়ার পর প্রথমে তদন্তে নামে শেরেবাংলা থানা পুলিশ। এরপর ৪ দিনের মাথায় তদন্ত হাতবদল হয়ে যায় ডিবি পুলিশের কাছে। ৬২ দিনের মাথায় ডিবির তদন্ত থমকে গেলে তদন্তের দায়িত্ব পায় র্যাব। হঠাৎ থমকে যায় তদন্তের গতি। রহস্যের জট তো খোলেইনি, বরং আরো ঘনীভূত হয়। হত্যার কারণ নিয়ে ছড়িয়ে পড়ে নানা রকম গুজব আর ষড়যন্ত্রের তথ্য। এরপর সামিটের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইশারায় মামলার তদন্তের নামেই হতে থাকে একের পর এক নাটক।